নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃহস্পতি যে রাশি সঞ্চার হতে চলেছে 1 মে, সেই বৃহস্পতি রাশি সঞ্চারের ফলে মকর লগ্ন, মকর রাশি জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে আমরা বলি যে 1 বছর মেষ রাশিতে বৃহস্পতি থাকার পর বৃষ রাশিতে অবস্থান করবে 1 মে থেকে। তাহলে বৃষ রাশিতে অবস্থান করার ফলে মকর রাশিকে নবম দৃষ্টিতে বৃহস্পতি দেখবে, অর্থাৎ মকর রাশিতে দৃষ্টি থাকবে বৃহস্পতি। তাহলে এই মকর রাশিতে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে শারীরিক মানসিক বিষয়ে একটা শুভ যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ শরীর সমস্যা যাদের রয়েছে বা মানসিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। একটা মানসিক কনফিডেন্স, পার্সোনালিটি কিন্তু কোথাও একটা বৃদ্ধি পাবে এবং কাজকর্মের ক্ষেত্রে সেই পার্সোনালিটি একটা বিরাট প্রভাব ফেলবে। এছাড়াও মকর লগ্নের নবম স্থান ভাগ্যস্থান, অর্থাৎ কন্যা রাশিতে বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে কন্যা রাশিতে দৃষ্টি দেবে, এটা হচ্ছে মকর লগ্নের ভাগ্যস্থান। এই ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি একটা ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন, কিছু ভাগ্যের ক্ষেত্রে শুভ কাজ ঘটাতে সাহায্য করবে, অর্থাৎ কর্ম, ব্যবসা, আদার্স বিভিন্ন বিষয়েতে একটা ভাগ্য পরিবর্তনের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া বৃষ রাশি থেকে বসে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেবে, তাহলে মকর রাশির এটা হচ্ছে আয়স্থান। আয়স্থান অর্থাৎ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, বিভিন্ন ধরনের প্রাপ্তি ইত্যাদি জায়গাগুলি কিন্তু অনেকটাই বলিষ্ঠ করবে বা সব স্ট্রং করবে। কাজেই মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বৃহস্পতির যে দৃষ্টি দেবে, এই দৃষ্টির ফলে অনেকটাই এই আগামী 1 বছরের মধ্যে বিভিন্নভাবে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর কী ধরনের কার্যকলাপ করলে যারা বিভিন্ন রকমের ব্যবসা বা কর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কী প্রভাব পড়বে, যেমন এডুকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত বিভিন্নভাবে এডুকেশনের সঙ্গে, অর্থাৎ শিক্ষকতা, এডুকেশন সেক্টরে কাজ করছেন, অন্য কোনো কাজ, এবং বুক পাবলিশার্স অর্থাৎ বইয়ের সঙ্গে যুক্ত, পড়াশোনা মানে একটা বইয়ের সঙ্গে যুক্ত, তাহলে বই রিলেটেড কাজ, ব্যবসা, অর্থাৎ বইয়ের রিটেল ব্যবসা, বইয়ের হোলসেল ব্যবসা, বইয়ের পাবলিশার্স ইত্যাদি নানান রকমের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক বিষয়টি ভালো যাবে এই মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর হচ্ছে যারা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যারা খাবার দাবার আর বানিয়ে মানুষকে সেবা পরিবেশন করে, সেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, সেটা ধাবা হতে পারে, সেটা ক্যাটারিং বিজনেস হতে পারে। তো এই ধরনের ব্যবসা বাণিজ্য যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ যথেষ্ট ভালো এই সময়টায় চলবে, অর্থাৎ ক্যাটারিং, ডেকোরেশন ইত্যাদি বা ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করছে তারা এই যে পরিষেবাটা দিয়ে থাকে, হোটেল পরিষেবা, হোম ডেলিভারি, তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময়টা ভালো যাবে। এছাড়া সোনার উপর ব্যবসা, গোল্ডের ব্যবসা যারা করছে তাদের জন্য সময়টা ভালো বলা যাচ্ছে। গ্রোসারি আইটেমের ব্যবসা যারা করছে, রিটেল ও হোলসেল ও গ্রোসারি আইটেমের ব্যবসা যারা করছে তাদের জন্য এখন সময়টি ভালো যাবে। তাছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করছে, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছে বিভিন্ন রকমের, তাদের জন্যে সময়টা মোটের উপর ভালো, অর্থাৎ যে কাজগুলো করছে সে কাজগুলোর দ্বারা তাদের একটা অর্থনৈতিক জায়গাটা একটা ভালো শক্ত একটা করবে, একটা স্ট্রং জায়গা তৈরি করবে। যারা কনসালটেন্সি করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কনসালটেন্সি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বর্তমান সময়টা, এই বৃহস্পতি রাশি সঞ্চারের সময়টা, এই 1 বছর কিন্তু বিভিন্নভাবে ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যাদের হরোস্কোপে বৃহস্পতি পজিশন ভালো রয়েছে, দশা ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে আরেকটু বেশি বেটার রেজাল্ট পাওয়া যাবে। আবার যাদের বৃহস্পতি পজিশনটা ভালো নেই, দশা এখন পারমিট করছে না, তাদের ক্ষেত্রে একটু কম ফল আসবে। আবার কারোর ক্ষেত্রে হয়তো বৃহস্পতি পজিশন ভালো, দশাটা পারমিট করছে না, তাদের ক্ষেত্রেও একটা রেজাল্ট, পজিটিভ রেজাল্ট আসবে। তো এই নানানভাবে মানুষের
কিছু মানে এই সময়টা বৃহস্পতি যেহেতু একটা মূল প্ল্যানেট, বৃহস্পতি যেহেতু একটা গুরু গ্রহ, কাজেই গুরু কিন্তু সবাইকে কিছুটা না কিছুটা পজিটিভ রেজাল্ট আনতে সাহায্য করবে। কাজেই আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।